আজকে আমাদের ধর্মীয় আলোচনা। আপনি কল্পনা করতে পারেন আজকে আলেমের ছেলে জালেম হয়ে যেতে পারে? এত সহজ মনে করেন না দুনিয়াটা। আল্লাহ দ্বীন, এটা কাকে আল্লাহ কবুল করবে? দ্বীন কোন শায়েখের কাছে, দ্বীন কোন পীরের কাছে আল্লাহ পাক লিস্ট দেন নাই। অমুক পীর না হলে, অমুক শায়েখ না হলে দ্বীন চলে যাবে, এটা মনে করবার সুযোগ নাই। যে আল্লাহ একটা লেওরা বসা দিয়া নমরুদকে ফিরআউনকে সাইজ করতে পারেন, সে আল্লাহ কি পারেন না? সে আল্লাহ কি পারেন না আপনাদেরকে আপনার ব্যক্তিদেরকে দিয়া সকল তাগুত জালেমদেরকে রাস্তারাবুদ করে দিতে? কি পারেন না? এজন্য নিজেকে দ্বীনের দায়িত্বশীল মনে করা, নিজেকে দ্বীনের দায়িত্বশীল মনে করা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় মুসলিয়ান, খুব লম্বা কথা বলবো না, কিন্তু অল্প কয়েকটা কথা বলে যাই। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা বড় জরুরি, বড় জরুরি। এই বিশ্বাস না থাকলে এই গরমের মধ্যে হাঁপাইতে হাঁপাইতে রাত 12টা-1টা পর্যন্ত ঘুমা থাকবেন, ঘুম ধরে না, ঘুম ধরে না, শরীর আনসান করে। আপনি এত রাত্র পর্যন্ত সজাগ থাকবেন, কিন্তু আপনার বাক্যে এশারের নামাজ কবুল হবে না। কেন? কারণ আপনার বিশ্বাসের মধ্যে দুর্বলতা আছে। আপনি সেই ফজরের আগে উঠে অফিসের জন্য রেডি হয়ে অফিসে যাবেন, কিন্তু ফজরের নামাজ আপনার নসিবে ছুটবে না। কেন? কারণ আপনার বিশ্বাসের মধ্যে দুর্বলতা আছে। এজন্য ভাই, বিশ্বাসটা খুব জরুরি। এই বিশ্বাসের কারণে আপনা থেকে আপনা মুসলমান আল্লাহরে ছাড়া কাউরে পরোয়া করে না। কথা বলেন না? আপনি বুঝবেন না, রিক্সাওয়ালা পৃথিবীর কাউরে ডরায় না, একমাত্র আল্লাহরে ডরায়। তিন বছর পৃথিবীর কাউরে ডরায় না, একমাত্র আল্লাহরে ডরায়। অনেক বড় ধনী, কিন্তু দুনিয়ার হোমানে মানুষরা ডরায়। অনেক বড় আলেম, সাধুকারিতা করতে করতে এমন অবস্থায় গেছে, বেহায়া হইতে হইতে এমন অবস্থায় গেছে যে আল্লাহর ভয় বাদ দিয়া দুনিয়ার রাজা বাদশাহ, দুনিয়ার শাসকদের ভয় ঢুকে গেছে। এটা খুব কঠিন জিনিস, এটা বিশ্বাসের জায়গা, এটা একটা বিশ্বাসের জায়গা, সহজ না। ছোট্ট থেকে ছোট্ট ব্যক্তি, গরিব থেকে গরিব ব্যক্তি ওরা বাজার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। ওরা বা কারা? ওরা বা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। এগুলো বলেন না, তাহলে আমি ইউটিউবার থেকে। বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। সুবহানাল্লাহ। এই ইসলাম অপরিচিত অবস্থায় ছিল। কি অবস্থায়? কি অবস্থায়? আবার অপরিচিত অবস্থায় চলে যাবে। গোরাবাদের জন্য সুসংবাদ। কাদের জন্য? গোরাবাদের জন্য সুসংবাদ। এটা কার? আপনার ইউটিউবারদের ডিস্টার্ব করবে। সুসংবাদ গোরাবাদের জন্য। গোরাবা কারা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গোরাবা কারা? আল্লাহ রাসূল বললেন, আল্লাযীনা ইসবিহুন ইযা ফাসাদান নাস। যারা, মানুষ যখন ফিতনায় পড়ে যাবে, ফাসাদের মধ্যে সমাজ চলে যাবে, তখন যারা সমাজ থেকে ফাসাদ নির্মূল করার জন্য প্রচেষ্টা করবে। বুঝলেন কথাটা? বুঝলেন? নিজে ভালো হবে নাকি অন্যকে ভালো করার চেষ্টা করবে? এই জামানায় এই বিষয়টা খুব কঠিন। কোন মানুষকে যদি আপনি খারাপ কাজ থেকে বিরত রাখতে চান, সমাজের আর 5টা মানুষ আছে, এরা যায় আপনারা বলবে, ওই বেটা নিজের সরকার দেন দাও, হয় কি হয় না? এই লোকগুলো বড় খারাপ। কেন? ওই লোকগুলোকে জবাব দিবেন যে আমার আল্লাহ তো বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে খায়রা উম্মাহ, উত্তম জাতি হিসেবে পাঠাইছি। উখরিজাত লিন-নাস
আমি তোমাদেরকে পাঠাইছি মানুষের উপকারের জন্য, সুবহানাল্লাহ, কল্যাণ পৌঁছানোর জন্য। তো মানুষের কল্যাণ কেমনে পৌঁছাবো আমরা? আল্লাহ এটাও বলে দিচ্ছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা। সুবহানাল্লাহ। তাইলে আমরা সৎ কাজে আদেশ করবো, অসৎ কাজে নিষেধ করবো, এটা কার পক্ষ থেকে? তাইলে সমাজের কোনো মানুষ যদি নিজের সরকার চালু যাও, তাহলে অনেক তুই তোর সরকার চালু। আমি গতকালকেও এক জায়গায় গেছিলাম, ওই যে হাজিরা দিতে গিয়ে একজনের বাসায় ছিলাম। তো কথায় কথায় কথা উঠল, তা আমি বলতেছিলাম যে চাচা দেখেন, খালু লাগে সম্পর্কে, আপনি শুধু নেতাদের দোষ ধরবেন, আমরাও নেতাদের দোষ ধরি বলি, কিন্তু হাকিকত কি? সামাজিক কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো কখন এরকম অযোগ্য লোকদের হাতে যায়, কখন যায়? সব সেক্টরে যখন দুর্নীতি, ঘুষ, খুন কখন পড়ে যায়? এগুলোর পিছনে কারণ হলো আজকে আমি আপনি নেতা নেত্রীদেরকে জবাবদিহি করার মতো নৈতিক অবস্থানে নাই। আমি মনে হয় আমার কথাটা বুঝাইতে পারি। আচ্ছা, মনে করেন একটা লোক পরিবারের মধ্যে ইনসাফ করে না, মায়ের হক মেরে খায়, বোনের হক মেরে খায়,